বন্ধুরা নমস্কার আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা শিখব কাটাকুটি বা ডিজিবিলিটি। আসো তবে শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, আপনারা এই দুইটা সংখ্যা দেখছেন, অঙ্ক দেখছেন, এই দুটো অঙ্ক আমরা কিভাবে ভাগ করব, দেখে কিভাবে ভাগ করব আমাদের জানতে হবে কিছু নিয়ম। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখুন এই সংখ্যা, এই অঙ্কটির একক ঘরের সংখ্যা জোড় সংখ্যা অথবা শূন্য থাকলে, একের ঘরের সংখ্যা যদি জোড় সংখ্যা অথবা শূন্য থাকে তবে সেই সংখ্যাটি 2 দিয়ে ভাগ যাবে। যেমন এখানে 456 রয়েছে, 456 2 দিয়ে ভাগ যাবে। দেখুন বন্ধুরা, আপনাদের করে দেখাচ্ছি। 2 2 দুগুণ 4, 4 কেটে গেল, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 5 রয়েছে এখানে, তবে থাকে 1, এখানে পাশাপাশি হয়ে গেল 1 আর 6 16, তো 8 দুগুণ 16। দেখুন বন্ধুরা, 2 দিয়ে 456 বিভাজ্য গেল। এখন বন্ধুরা আমরা দেখব 590 কি 2 দিয়ে বিভাজ্য? হ্যাঁ বন্ধুরা, 2 দিয়ে বিভাজ্য হবে, কারণ এককের ঘরের সংখ্যা জোড় সংখ্যা অথবা শূন্য থাকলে সেই সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য যায়। বন্ধুরা দেখে নিই, 2 দিয়ে ভাগ করে, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, এখানে 5 রয়েছে, 2 দুগুণ 4, 4 5, এখানে রয়েছে 1 19, 1 আর 9 মিলে 19 হয়। তো তো 19 অবধি যেতে হবে আমাদের, 2 এর ঘরে নামাতা পড়ে। 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 10 দুগুণ 20। বন্ধুরা দেখুন 19-এর বেশি হয়ে যায়, 20 হয়ে যায়। তো 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, এখানে রয়েছে 1, 18 1 19, তো 1 আর 0 মিলে 10, তো 5 দুগুণ 10, তবে এই সংখ্যাটি বিভাজ্য গেল। আচ্ছা বন্ধুরা, আর একটা সংখ্যা নেই, দেখি তো এটা 2 দিয়ে বিভাজ্য কি নয়। এই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য? এটা প্র্যাকটিক্যাল করে দেখি বন্ধুরা। 2, 4 দুগুণ 8, 1 6, 8 দুগুণ 16, 4টা নেমে আসলো, 2 দুগুণ 4। দেখুন বন্ধুরা, এখানে জোড় সংখ্যা রয়েছে, সেই জন্য এককের ঘরের সংখ্যা যদি জোড় সংখ্যা অথবা শূন্য থাকে তবে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। বন্ধুরা আমরা 2 দ্বারা বিভাজ্য জেনে গেলাম, 2 দ্বারা বিভাজ্য যাওয়ার নিয়ম জেনে গেলাম আমরা। এখন 3 দ্বারা বিভাজ্য যাওয়ার নিয়ম। কোনো অঙ্ককে দেখে আমরা কীভাবে বুঝতে পারবো যে এই অঙ্কটি 3 দ্বারা বিভাজ্য? এই অঙ্ক দুটো কত দ্বারা বিভাজ্য? বন্ধুরা দেখুন, এই এককের ঘরের সংখ্যা জোড় সংখ্যা রয়েছে, এটি 2 দ্বারা বিভাজ্য, কিন্তু আমাদের মনে রাখতে হবে সব সময় যে বড় সংখ্যা দ্বারা বিভাজ্য করতে হবে। বড় সংখ্যা সবসময় বড় সংখ্যা দ্বারা বিভাজ্য করলে কি অঙ্কটি বেশি বড় হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কীভাবে বুঝতে পারবো? এটা কত দ্বারা বিভাজ্য যাবে? 3 দ্বারা বিভাজ্য হবে। এটার নিয়ম কি? দেখুন, অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আমি নিয়মটি ভেঙে বলছি, দেখুন বন্ধু, 7 3 2 এই সংখ্যাগুলো যোগ করে যেই সংখ্যাটি পাবো, এই সংখ্যাটি যোগ করে যে সংখ্যাটি আমরা পাবো 7 3 10, 10 2 12, এই 12 3 দ্বারা, দেখো বন্ধুরা 3 দ্বারা বিভাজ্য, মানে 3 দ্বারা ভাগ যায়, 3 4 12, তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। দেখো বন্ধুরা, 3 1 3, 3 দুগুণ 6, 3 3 9, বেশি হয়ে যায় 7-এর, তো 3 দুগুণ 6, 6 এখানে 1 রইল, তাহলে হবে 13, 3 4 12, এখানে রয়েছে 1, এখানে 1 মনে মনে, এখানে 2, এখানে রয়েছে 2, তাহলে 3 4 12। বন্ধুরা এই 556 এটা আমরা প্র্যাকটিক্যালে করি। দেখো বন্ধুরা, 5 প্র্যাকটিক্যালে করতে 3 দিয়ে, তো 3 অক্ষে 3, এখানে বিয়োগ করলে হবে 2, 6 নেমে আসবে এক সংখ্যা, 3 8 24, 3 9 27, বেশি হয়ে যায় বন্ধুরা, 26-এর বেশি নেওয়া যাবে না। 3 8 24, 2 বিয়োগ করলে 2 নেমে আসে 4, 3 8 24। তাহলে বন্ধুরা 564 3 দ্বারা ভাগ করলে 188,
আচ্ছা বন্ধুরা, আমাদের 3 দ্বারা বিভাজ্য যাওয়ার নিয়ম আমরা শিখে গেলাম। কোন অঙ্ককে 3 দ্বারা কীভাবে ভাগ করব এটা আমরা শিখে গেলাম। এবার বন্ধুরা আমরা 4 দ্বারা বিভাজ্য যাওয়ার নিয়ম শিখব বা 4 দ্বারা ভাগ করার নিয়ম শিখব। বন্ধুরা এই সংখ্যা দুটো দেখো, এই অঙ্কটা আর এই অঙ্কটা দেখো। দেখো বন্ধুরা, এই একই ঘরের সংখ্যা কিন্তু জোড় সংখ্যা রয়েছে, এটি 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। বন্ধুরা একটা মোটা কথা বলে রাখি, 2 দ্বারা দেখো বন্ধুরা, 2 ইন্টু 2 গুণ করলে কী হয়, 2 দুগুণে কী হয়, 4 হয়, 2 দুগুণে 4 হয়, তবে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলেন? এই অঙ্কটি 4 দ্বারা বিভাজ্য। তখন বন্ধুরা করে দিচ্ছি, 4 4টা 4 নং 36, 37, 38, 4 7টা 28, 4 নং 36, এখানে 38 রয়েছে, 38 থেকে 36 বাদ দিলে 2 থাকে, তো 2 8 28, 4 7টা 28। বন্ধুরা এটা কত দিয়ে ভাগ করবো, 4 দ্বারা, 4 কে 4, দেখো বন্ধুরা 8 নিতে পারবো না, 4 দুগুণ 8 বেশি হয়ে যায় না 7-এর, তো 4 কে 4 1 3 3 2, 4টা। আপনারা এইভাবে করবেন শর্টকাটে, আপনাদের বোঝানোর জন্য আমি এভাবে করে দেখালাম, আপনারা এভাবে করবেন, শর্ট করবেন। বন্ধুরা 4 দ্বারা বিভাজ্য যাওয়া হয়ে গেল, এবার আমরা 5 দ্বারা বিভাজ্য যাওয়ার নিয়ম শিখব বা ভাগ করা শিখব। 5 দ্বারা বিভাজ্য যাওয়ার নিয়ম কি, যে এককের ঘরের সংখ্যা যদি 5 থাকে, এককের ঘরের সংখ্যা যদি 5 থাকে অথবা 0 থাকে, তবে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য যাবেই, এটি অনিবার্য, 5 দ্বারা বিভাজ্য যাবেই। বন্ধুরা দেখুন, আপনাদের করিয়ে দেখিয়ে দিচ্ছি 5 দ্বারা বিভাজ্য বা ভাগ। 5 7টা 35, এখানে রয়েছে 38, 5 7টা 35, 5 8টা 40, বেশি হয়ে যায়, 5 7টা 35, এখানে রয়েছে 3 3, 5 7টা 35। বন্ধুরা উত্তর হলো কত, উত্তর হলো 77, ওটা 790। এটা কি 5 দিয়ে বিভাজ্য করে দেখি। বন্ধুরা দেখুন, 5 কে 5, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। বন্ধুরা দেখো এটা 79 রয়েছে, তো আমরা কি করব, একটি করে সংখ্যা দিয়ে কাটবো। 5 কে 5, 6 7, 2 রইল, তো 2 এখানে রয়েছে, তো 29, 5 5 25, 5 6 30। বন্ধুরা বেশি হয়ে যায়, 29 30 বেশি হয়ে যায়, তো 5 5 25, 26 27 28 29, 4 এখানে মনে মনে 4 রয়েছে, এখানে 0, তাহলে হবে 40, 5 8টা 40। বন্ধুরা আপনাদের জন্য একটা বাড়ির হোমওয়ার্ক থাকবে, এটি কত দ্বারা বিভাজ্য হবে আপনারা বলবেন, কত কত সংখ্যা দ্বারা বিভাজ্য হবে কমেন্টে বলবেন। বন্ধুরা 5 দ্বারা বিভাজ্য যাওয়ার নিয়ম আমরা শিখলাম, এখন শিখব 6 দ্বারা বিভাজ্য। বন্ধুরা 6 দ্বারা বিভাজ্য যাওয়ার নিয়ম কি, এই সংখ্যাটি দেখো বন্ধুরা 2 দ্বারা বিভাজ্য যাচ্ছে, একক ঘরের সংখ্যা জোড় সংখ্যা রয়েছে, তো এই সংখ্যা দুটো 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, কিন্তু এবার এটাকে যোগ করলে কি হয়, 8 2 10 5 15, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 15 হয়েছে, তো 15 কত দ্বারা বিভাজ্য, 3 দ্বারা, 3 5 15, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য এবং 2 দ্বারা বিভাজ্য, তবে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, অতএব এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটি দেখুন বন্ধুরা, 6 4 10 আর 8 হলো 18। বন্ধুরা 18 যে হলো 18 3 দ্বারা বিভাজ্য, 3 6 18, অতএব সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দুগুণ 6, এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। আচ্ছা বন্ধুরা এটা করে দেখি, 6 দ্বারা, 6 কে 6, এখানে 2 8 রয়েছে, 8 থেকে 6 বাদ দিলে 2 2 24, 4 6 24, 24, 6 কে 6। বন্ধুরা পরের অঙ্কটি করি 6 দ্বারা, 6 কে 6, 4 6 24, 4 6 24, 25 থেকে 24 বাদ দিলে থাকে 1,
এখানে মনে মনে 1 রয়েছে, এখানে 8, 3 6 18, সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এই অ্যান্সার হলো 43, এখানে 141। বন্ধুরা 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখে গেলাম আমরা। এবার শিখবো আমরা 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 8 দ্বারা কি 2 দ্বারা এবং 4 দ্বারা যদি ভাগ যায় কোনো সংখ্যা, এটি সংখ্যা 2 দ্বারা ভাগ যাচ্ছে, এই সংখ্যাটি 4 দ্বারাও ভাগ যাচ্ছে। দেখুন বন্ধুরা 4 8 32, এখানে রয়েছে 2, 4 5 20, সেই সংখ্যাটি 4 দ্বারা ভাগ যাচ্ছে। এই সংখ্যাটি দেখুন বন্ধুরা 340 সংখ্যাটি 4 দ্বারা ভাগ যাচ্ছে। 4 8 32, 2 0, 4 5 20, এটা 4 দ্বারা ভাগ যাচ্ছে, এই সংখ্যাটি 4 দ্বারা ভাগ যাচ্ছে এবং 2 দ্বারাও ভাগ যাচ্ছে। একক সংখ্যা 0 রয়েছে, 2 দ্বারাও ভাগ যাচ্ছে। তো 4 2 8 দ্বারাও ভাগ যাবে, বুঝতে পারলেন? অতএব এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। 8 কে 8, 4 8 32, 0 2 0 20। বন্ধুরা এই অঙ্কটি দশমিকে অ্যান্সার আসবে 340 8 দ্বারা। 4 8 32, 2 0, 8 2 16, 20 থেকে 16 বিয়োগ করলে হয় 4, এখানে দশমিক দিয়ে একটা 0, 5 8, দশমিকের জন্য একটা 0 বসাই দিলাম, 5 8 40। বন্ধুরা এটার উত্তর হলো 4 2.5। অ্যান্সার হলো 4 2 42.5। বন্ধুরা আসলে দেখি এই অঙ্কটা দেখি 8 দ্বারা বিভাজ্য যায় কি যায় না। বন্ধুরা এটা আপনাদের জন্য, এটা বাড়িতে করবেন আপনারা এই নিয়মই, যদি না হয় তবে এই দশমিক দিয়ে করবেন, এটা আপনাদের জন্য রইল। বন্ধুরা 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা শিখলাম, এবার শিখবো 9 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা দেখুন, এককের ঘরের সংখ্যাটি কত রয়েছে, জোড় সংখ্যা রয়েছে, অতএব এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য এবং এটি যোগ করলে কি হয় 6 7 8 9। তো এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 9 সংখ্যাটি 9 যোগ করে 9 হয়েছে, তো 9 3 3 9, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। বন্ধুরা 3 দ্বারা বিভাজ্য হলে এটা 9 দ্বারাও বিভাজ্য হবে। সব থেকে বড় সংখ্যা দিয়ে আমাদের বিভাজ্য করে দেখতে হবে। 3 ইন্টু 3, 3 তিরিকে, যেহেতু 3 দ্বারা বিভাজ্য তো 3 তিরিকে 9, 9 দ্বারা বিভাজ্য। 9 কে 9, 9 2 18, 3 নং 27। বন্ধুরা 21 থেকে বেশি হয়ে যায়, 3 নং 27 বেশি যায়, 9 2 18, 18 19 20 21, তো 3 রয়েছে, 3 এখানে মনে মনে 3 রয়েছে, তো 36, 3 আর 6 36, 3 নং 4 নং 36, তো সরি 4 নং 36, অ্যান্সার হলো 24। বন্ধুরা এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা কত দ্বারা বিভাজ্য হবে। এটি 5 দ্বারা বিভাজ্য অবশ্যই যাবে, কারণ এককের ঘরের সংখ্যা 5 রয়েছে। এটি কত দ্বারা আমি যে করালাম সেই হিসাবে করবেন, এটি কত দ্বারা 9 দ্বারা বিভাজ্য যায় কি যায় না দেখবেন আপনারা। বন্ধুরা 9 দ্বারা বিভাজ্য হয়ে গেল, এখন করবো আমরা 10 দ্বারা বিভাজ্য। কোনো অঙ্ক 10 দ্বারা বিভাজ্য। বন্ধুরা 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, যে ভাগ করার নিয়ম কি, যে 10-এর কয়টি শূন্য রয়েছে, একটি শূন্য রয়েছে, তো ডান সাইড থেকে এক ঘর আগে দশমিক। অঙ্কটি কত, উত্তর কত আসলো 567.8। এটি যদি আমরা প্র্যাকটিক্যাল করে দেখি এই অ্যান্সারই বের হবে। বন্ধুরা দেখো এটি 10 দ্বারা বিভাজ্য করে প্র্যাকটিক্যালে আমরা দেখছি। 5 10 50, 6 7 নেমে আসলো, 6 10 60, 7 নেমে আসলো, 8 7 10 70, 8 নেমে আসলো, দশমিক 0 8 10 80। বলে দেখো অ্যান্সার একই আসলো। এত করার একটি শূন্য রয়েছে, সেই জন্য এক ঘর আগে দশমিক। বন্ধুরা আজ এতটুকুই। কমেন্ট করবেন আপনাদের কি কি অসুবিধা হচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।